হাসিব, অজিত দোভালের সাথে মূলত কোন কোন বিষয় রয়েছে একটু জানতে চাই। অজিত দোভালের সাথে বৈঠকে স্বাভাবিকভাবেই যে রায় এসেছে সেই রায় নিয়ে কথা হবে, সেটাই স্বাভাবিক। কারণ যদিও এই আমন্ত্রণ পত্রটি গত মাসের শেষ দিকে এসেছে, শেষ দিকে আসার পরে তখন আসলে এক ধরনের সিদ্ধান্তহীনতা ছিল যে এই একটা স্পর্শকাতর সময়ে বাংলাদেশ থেকে কে অ্যাটেন্ড করবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলা হচ্ছে। এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে সাধারণত প্রত্যেকটা দেশের মালদ্বীপ, বাংলাদেশ, অন্য যা দেশগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা উপদেষ্টারা অ্যাটেন্ড করে থাকে। সমুদ্র বিষয়ক নিরাপত্তা নিয়ে মূলত আলোচনা হয়ে থাকে এবং মেরিটাইম সিকিউরিটির সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আলোচনা হয়ে থাকে। তো বাংলাদেশের যখন এই বিচার কার্যটি পরিচালনা শুরু হয়েছে তার আগেই এই সমসাময়িক সময়ে আমন্ত্রণ পত্রটি এসছে এবং যখন সিদ্ধান্ত হয়েছে যে ডক্টর খলিলুর রহমান উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে উনি এটি অ্যাটেন্ড করবেন গভর্নমেন্টের তরফ থেকে, তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল যে কোনটি আলোচনা করবে কি করবে না। শুরু থেকে একটি অনিশ্চয়তা ছিল যে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে যে অজিত দোভালের সাথে আসলে ডক্টর খলিলুর রহমানের বৈঠকটি হবে কিনা। যেহেতু কনফারেন্সটি মূলত কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত, আমরা যতটুকু জেনেছিলাম ততটুকু সেই হিসাবে ওনার ডক্টর খলিলুর রহমানের আজকে বাংলাদেশ ছাড়ার কথা ছিল আমন্ত্রণের হিসেবে। তবে উনি যেহেতু সকালে বৈঠকটি হওয়ার বিষয়ে এক ধরনের ইতিবাচক সাড়া ছিল ভারতের তরফ থেকে, সেই হিসাবে তিনি গতকালকে বিকেলে চলে গেছেন এবং আমরা অনলাইনগুলো এবং পত্রিকাগুলো খবরও করেছে, টেলিভিশন সবাই, যে একদিন আগে উনি দিল্লিতে পৌঁছেছে। এই বৈঠক, এই যাওয়া এবং এই বৈঠকে সবকিছু মিলে কিন্তু স্বাভাবিকভাবে যেটি আলোচনা আসে যে গতকালকে যে ভার্ডিক্টটি দেওয়া হয়েছে সেই ভার্ডিক্টটি আলোচনা এসছে কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো কোনো আনুষ্ঠানিক ভাষ্য নেই, তবে নোট ভার্বালটি শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রত্যাপনের যে নোট ভার্বালটি 2 লাইনের, যেটুকু আমি জানতে পেরেছি সেটি আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে যে দিল্লি মিশন আছে সেখানে পাঠানো হয়েছে এবং সেখান থেকে হাই কমিশনার যিনি আছেন রিয়াজ হামিদুল্লাহ, তার মাধ্যমে এটি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পৌঁছে দেওয়া হবে। যেমনটি গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে রায়ের কোনো কপি দেওয়া হবে না। আপনারা জানেন যে 2016 সালে যখন এই যে দুই দেশের মধ্যকার চুক্তির সংশোধন হয় তখন বলা হয়েছিল যদি কোনো দেশে অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাকে তাহলে ফেরত নিয়ে আসার জন্য প্রত্যর্পণ চুক্তির মধ্য দিয়ে ডেফিনেটলি শুধুমাত্র এই নোট ভার্বালটি পাঠালে চলবে। সার্বিক সবকিছুই আলোচনা হবে এবং এর পাশাপাশি সমুদ্র বিষয়ক যে আলোচনা, নিরাপত্তা বিষয়ক যে আলোচনা, বিশেষ করে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে সেই বিষয়ে আলোচনা হবে। কালকে সকাল থেকে কনফারেন্সটি শুরু হবে। তো আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি, যেটুকু আপনাকে জানালাম। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আরও দর্শকদের আপডেট আমরা জানাতে পারবো। অনেক ধন্যবাদ হাসিবকে। দিল্লিতে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ নিয়ে আমাদের সবশেষ আপডেট জানাচ্ছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব।